ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন। সারা দিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন। বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না। তবে কি কারণে জানি না, আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট ছিলেন। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প সল্প করে যেতেন। ভৈরবের বয়স 50-এর কাছাকাছি, রং কালো, দেহ শীর্ণ, কিন্তু অতি দীর্ঘ। তার চেহারার ভেতরে সবচেয়ে আগে নজরে পড়ে চোখ দুটো। মনে হতো কোটরের ভেতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে, তারা যেন ভৈরবের নিজের চোখ নয়। কেন এমন হতো জানি না, কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি। খবর পেলাম হঠাৎ ভৈরব মারা পড়েছে। আমি ডাক্তার, খবর পেয়েই দেখতে গেলাম। পরীক্ষা করে বুঝলাম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। তিনি চোখ খুলেই মারা পড়েছেন। সেই দুটি অদ্ভুত চোখ। এখন তারা স্থির বটে, কিন্তু এখনো তেমনই রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণ ছিল না। ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই। তিনি একেবারেই একলা থাকতেন। কাজেই শবদাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকদের। সন্ধ্যার সময় জন কয়েক লোক ভৈরবের বাসায় গিয়ে হাজির হলাম। যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি নিজের হাতে তালা বন্ধ করে গিয়েছিলাম। এখন গিয়ে দেখি দরজা খোলা, তালাটা পড়ে রয়েছে মেঝের উপরে। চোর টোর এসেছিল নাকি? তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেলাম। এই একটু আগে আমি নিজে চৌকির উপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি, সেটা আর সেখানে নেই। ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো, মরা পাওয়া গেল না। মরা কিন্তু বেঁচে উঠে ভিতর থেকে বাইরে তালা খুলে বেরিয়ে যায়নি। তবে কেউ লাশ চুরি করেছে? সম্ভব, কিন্তু মরা চুরি করে কার লাভ, সেটা আন্দাজ করা গেল না। ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল। তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। 3 বছর পরের কথা। দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা লোকের হাঁস, মুরগি, ছাগল, বেড়াল, কুকুর, এমনকি গরু মহিষ পর্যন্ত চুরি যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না। কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায়, কেউ তা আবিষ্কার করতে পারল না। গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল। গরু, মহিষ প্রভৃতি যেমন মূল্যবান জন্তু, বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে, এই বা কি রকম রহস্য? বিড়াল কুকুর নিয়ে চোর করবেটা কি? অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতারও অর্থ বুঝতে পারলাম না। সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিলাম। বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক। খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই একেবারে চুপ মেরে গেল। চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েই ছিল। কোথাও ছায়া নড়লেই চোর দেখি। বিড়ালটা তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল।
ওই কি চোর? নইলে পালাবে কেন? তাড়াতাড়ি ঘরে কোণ থেকে একগাছা লাঠি তুলে নিয়ে আমিও বাইরে বেরিয়ে বটগাছটার দিকে ছুটে গেলাম। এতদিন পরে বোধহয় চোরকে হাতে নাতে পেয়েছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার। এক জায়গায় কি যেন চকচক করছে। চোরের চোখ নাকি? হাঁকলাম, এই কে কে তুমি ওখানে? সাড়া নেই। কিন্তু চোখই হোক আর যাই হোক, আরো বেশি যেন চকচক করে উঠল। লাঠিগাছা বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলাম। তখনই শুনলাম হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে কার একটা ক্রুদ্ধ গর্জন। কে যেন বলে উঠল, আরে গিও না ডাক্তার, শিগগিরই চলে যাও। কে 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 তুমি? আমি ক্ষুধার্ত, আমার অন্য পরিচয় নেই। তুমি আলোয় বেরিয়ে এসো, বেরিয়ে এসো আলোয়, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখার চেষ্টা করো না, আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আর শোনো, রাতে আর কখনো বাইরে বেরিও না, ভয় পাবে, বিপদে পড়বে। কি আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, তোমার চালাকি বার করছি। আমার উচ্চ চিৎকারে চারদিক থেকে লোক ছুটে এলো। সকলের মুখেই এক প্রশ্ন, ব্যাপারটা কি? আরে আরে চোর ধরেছি, ওইখানে লুকিয়ে আছে। সকলের চারদিক থেকে গাছটাকে ঘিরে ফেলল। আলো এলো, কিন্তু গাছের তলায় কেউ নেই। কেবল দূর থেকে ভেসে এলো বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ। সে হাসিও যেন ক্ষুধার্ত, শুনে শিউরে উঠতে হয়। কে এই লোক? চোর না আর কেউ? ও যা বলল তার অর্থই বা কি? ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিল কেন? আর আমাকে রাতে পথে বেরুতে মানাই বা করল কেন? এমন নানান প্রশ্ন মনের ভিতর ঘুরে বেড়াতে লাগলো। আবার সব নতুন কাণ্ড। জন্তু চুরি বন্ধ হলো না, তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো। 1 মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা রাতে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি। আগেই বলেছি, আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না। এই নতুন কাণ্ডের জন্যে দিকে দিকে জাগলো বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সাড়া। শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না। সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল। তার দেহের উপর অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে। কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না। তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে ওই হত্যাকারীর হাতে? কিন্তু অমন অকারণ নরহত্যার কারণ কি?
যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক। টাকার লোভে কেউ তাদের খুন করেনি। তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না। কে এই মহা নির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে? আমি ডাক্তার মানুষ, রাতে প্রায় আমাকে রোগী দেখতে যেতে হয়। তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই। আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগীকে দেখতে যেতে হলো। বেশি দূর নয়, মিনিট 7-8 পথ। একলাই ফিরছি, চাঁদনি রাত। এতক্ষণ চারিধার ধপধপ করছিল, কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করলো চাঁদকে। বাতাসের জোর ক্রমেই বাড়ছে। বৃষ্টি আসতে আর দেরি নেই। তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম। হাতে নিলাম টর্চ। এমন অন্ধকার হবে জানলে একলা আসতাম না। ভালোই ভালোই এখন বাড়ি ফিরতে পারলেই বাঁচি। পথ একেবারে নির্জন। মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেবার ব্যবস্থা নেই। মাঝে মাঝেই টর্চ জ্বালতে হচ্ছে। পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে। ওই মাঠ পেরোলেই আমাদের পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর, তারপরে গোটা কয়েক গাছ। সেখানে এসেই মনটা ছ্যাঁত করে উঠল। মনে পড়ল অজানা হত্যাকারীর কথা। গাছের ডাল পাতায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলাম। আমি বারবার লক্ষ্য করে দেখেছি, রাতে খোলা জায়গায় ভয় হয় না, কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা, রাতের বিভীষিকা যেন সেখানে গিয়েই বাসা বাঁধে। গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি। আধারে আবছায়ায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র। মেঘলা রাত, অন্ধ পৃথিবী, জনশূন্য মাঠ। আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শুনলাম। ডাক্তার, ডাক্তার, আবার তুমি রাতে বেরিয়েছ? কে? ক্ষুধার্ত, ক্ষুধার্ত, দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। দিতে পারবে তুমি? পারবে না, পারবে না। ভয়াবহ সেই হাসি, ভয়ানক সেই কণ্ঠস্বর। কে? পাগল? এই কি মানুষ খুন করে? যেন বোবা হয়ে গেলাম। ভয় নেই ডাক্তার, আমি তোমার শত্রু নই। তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, রাতে বেরিও না, বেরিও না ডাক্তার। কি জানি যদি আমার ক্ষুধা জাগে, আমার যা বিশ্বগ্রাসী ক্ষুধা। শিগগিরই পালাও, শিগগিরই পালাও ডাক্তার। আতঙ্কের মধ্যেও মনে জাগলো বিষম কৌতূহল। টর্চের সুইচ টিপে দিলাম। হে ভগবান, এ কি বিভীষিকার মূর্তি! গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এ যে সেই তান্ত্রিক ভৈরবগড় গড়ি। 3 বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি। ভৈরবের মুখময় রক্ত, তার সামনেই মাটির উপরে পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। প্রচন্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলোক রেখার বাইরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পদশব্দ। আমিও ঝড়ের বেগে ছুটলাম মাঠের উপর দিয়ে বাড়ির দিকে।